কে যাবি নবীর নৌকাতে আয় রূপ কাষ্ঠের নৌকাখানি রূপ কাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে না গো আমায় একটু দয়া করে সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাহাড়ি দিব সঙ্গী নাই মোর করি পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাহাড়ি দিব সঙ্গী নাই মোর করি পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নায়া করি কিউ পাই মনে বড় মাশাআল্লাহ যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে বলো নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনা হায়রা হে যুবক ভাইরা কি ভাষায় বললো ভালোবাসতে হলে দুনিয়া থেকে ভালোবাসতে হবে কথা কোন ঠিক না মরার পরে কি কিছু আছে নাকি মরার পরে ইয়েস আর নট সুখে কিংবা দুঃখে মরার আগেই যদি বায়াত না হন বায়াত হয়ে যাবেন মুরিদ না হন মুরিদ হয়ে যাবেন হ্যাঁ বন্ধু কেন হবেন পৃথিবীর মধ্যে বহুত লোক আপনার ডানে বামে সামনে পিছনে ফুটকা রাবার মতো টানাটানি করতেছে যদি আপনার একজন মুর্শিদ থাকে অভিভাবক থাকে আপনি ওই মুসিবতের সময় মুর্শিদের হাত থেকে একটা পানি পড়া নিয়ে খাইলে যেই শান্তি লাগে আপনি ডাক্তার কবিরাজের ঔষধও তত ইতমিনান লাগে না কথা কোন ঠিক কিনা ভক্তিতে মুক্তি মিলে এই জন্য তরিকতের মধ্যে ডুব দিতে হবে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছিলাম বেলায়েতের রূপরেখার মূল শাহেনশাহ গোরা হলো মৌলা আলী এখান থেকে তরিকত শুরু হয়ে গেছে এই জন্য আমার যুবক ভাইয়েরা এই জন্য আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আমি হইলাম ইলমের শহর আমার আলী হলো সেই শহরের দরজা নবীর কাছে যাওয়ার সময় এই জায়গা হইয়া যাওয়া লাগে আবার বের হলো এই জায়গাটা দেখতে বের হয় এই জন্য বাবারা আমার ভিতরে ঢুকবেন দরজা দিয়ে ঢুকবেন
নাম্বার দরজা দিয়ে বের হবেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন হাস্তি আহলে বাইতের সদস্য যার নামটা আমার আল্লাহ রেখেছেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী যখন মনটা একটু বিষণ্ণ হয়ে থাকতেন, কোনো সাহাবী নবীর বিষণ্ণতা দূরে সরাইতে পারত না। একমাত্র একজন সাহাবী যার নাম হলো মৌলা আলী, তিনি আমার নবী পাকের বিষণ্ণতা দূর করে দিতেন। কারণ তিনি যখন সামনে দাঁড়াইতেন আমার নবীর সব পেরেশানি দূর হয়ে যেত, অনেক আনন্দ পেত। এই জন্য আমার যুবক ভাইরা মৌলা আলীর মহব্বত অন্তরে রাখবেন, খাতুনে জান্নাত মা ফাতেমার মহব্বত রাখবেন, হাসান হুসাইনের মহব্বত রাখবেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, ও পৃথিবীর মানুষ, হ্যাঁ পৃথিবীর মানুষ, হাসান হুসাইনের হাতের মধ্যে আমার নবী ধরলেন, দইরা বললেন, তোমরা তাদের দুইজনকে ভালোবাসো। আমি নবীরে যদি ভালোবাসতে চাও দুইজনকে ভালোবাসো, শুধুমাত্র দুইজনকে নয়, ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসো। হাসানকে যারা ভালোবাসবে, হুসাইনকে যারা ভালোবাসবে রে বাবা, শুধুমাত্র তাই নয়, তাদের আব্বাজান মৌলা আলীকে যারা ভালোবাসবে, হযরতে মা ফাতেমাকে যারা ভালোবাসবে, আমার নবী বলেন এই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বাস করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, বন্ধু গো, ও বন্ধু আপনি বলে দিন। এর দ্বারা প্রমাণ হয়, যেহেতু আল্লাহকে আপনি বলে দিন, তাইলে মনে মনে প্রমাণ হয়ে গেল আমার নবী হলো আল্লাহর সাক্ষী। কেমনে? কুল হুয়াল্লাহু আহাদ, ও বন্ধু আপনি বলুন আমি আল্লাহ এক। আল্লাহ আসমান থেকে নাইমা এসে বলে নাই, আমার নবীরে দিয়ে আল্লাহ বলাইছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী হলো আমার আল্লাহর সাক্ষী। জবান খুলে কোন আল্লাহ কয়জন? ও বন্ধু আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিনকে আমার আল্লাহ কয়। ও বন্ধু আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। যুদ্ধের ময়দানে আমার এমন মারা মারছে, তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো পাথর দিয়া ডিল দিয়ে দিয়ে আমার পিঠের মধ্যে রক্তে লাল করে দিয়েছে। এর বিনিময়ে আমি কিছুই চাই না। দিনকে কায়েম করতে যাইও আমার অনেক রক্ত ঝরেছে, আমি কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। ইবাদত আর মহব্বত এক জিনিস নয়, ইবাদত আর মহব্বত এক জিনিস নয়। মহব্বত ছাড়া ইবাদত করলে কোনো লাভ হবে না। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নওয়াজ, ঠিক না? খালি হাতে যায় তোমারি দরগায়, অভাব গোচায় দুঃখ বোলায়, কত নিঃসহায় পেয়েছে সহায়, তবু সিলায় তোমারি দরগায়, ঠিক না? আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নওয়াজ। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি রওজা মুবারকে মরা না জিন্দা? এই দেশের ভিতরে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, ঠিক কিনা? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লা না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে গেলে আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। এই জন্য আমরা সুন্নিরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে?
আরো জোরে গাও পক্ষে না বিপক্ষে? ওলি আল্লাহদের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমার বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ দেন না। আল্লাহর ওলিদেরকে গ্যারান্টি কার্ড দিয়েছে কে? আল্লাহর ওলিদেরকে ওয়ারেন্টি কার্ড দিয়েছে কে? এই জন্য ওলি আল্লাহদের দরবারে যেতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি এই ভারত উপমহাদেশে ভারতের জমিনে এসেছেন। আসলে তিনি ভারতে ছিলেন না, তেনাকে যিনি পাঠাইছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে ইশারা করে হাতের মধ্যে একটা সিএস দিয়ে দিয়েছেন, রুট ম্যাপ দিয়ে দিয়েছেন। ডাক দিয়ে কই, মঈনুদ্দিন ও হাসান, আমি তোমার এমন একটা জায়গায় পাঠাবো যেই জায়গার ভিতরে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, যেই জায়গার ভিতরে আমি নবীর জিকির করার কেউ নাই। স্বপ্নযোগে খাস হযরতে হাসান হযরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন, দেখার পরে আমার নবী বলেন, মঈনুদ্দিন তুমি সেখানে যাওয়া লাগবে। ঘুম ভেঙে গেল, আর মনে মনে কল্পনা করে আমার নবী আমার স্বপ্নে এসে বলেছেন ওই হিন্দুলে যাওয়ার জন্যে, অথচ আমি তো কোনোদিন হিন্দুলে যাই নাই, আমি চিনি না রুট ম্যাপটা কি হবে। এই চিন্তা ভাবনা কইরা রাতের বেলা আবার ঘুমায়া গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন ঘুমায়া গেলাম, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি আমার নবী আমার ঘরে আবার এসেছেন। সুবহানাল্লাহ কয়না গেলে গেলে আমরা নবীরে দেখতে চাই কি চাই না? ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ভালোবেসে নবীজিকে হাতরে না, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। একটা জবানও বন্ধ রাখবেন না। নবীর দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। নবীর দেখলে জাহান্নামের আগুন কি হয়ে যায়?
হারাম হয়ে যায়। এই জন্য খাজা গরিব নওয়াজ বলেন, আমি প্রথম রাইতে স্বপ্নে দেখলাম আমার নবী আপনার নবী এসে আমার কই হিন্দুলে যাওয়া লাগবে, আমি রুট ম্যাপ জানি না, রাস্তা চিনি না। আমার আব্বা হুজুর দুনিয়া থেকে উফাতের আগো দোয়া গঞ্জুল আরশ আছে, একটা ছোট্ট একটা বই আছে, এটার মধ্যে শুধুমাত্র দুরূদ শরীফ আর ওজিফা এগুলা প্রতিদিন সকালে আব্বা পড়তেন, প্রতিদিন বাজারে যাওয়ার আগে ফার্স্ট টু লাস্ট পড়তেন। আর পড়ার পর একটা গুনগুন গুনগুন করে করে গজল গাইতো, মনে বড় আশা মনে বড় মদিনা, সালাম আমি করব গিয়ে নবীজির যায়, মনে বড় পাগল হয়ে যান না, মদিনা মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে না গো আমায় একটু দয়া করে। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনায় আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজির যায়, মনে বড় মদিনায়, মনে বড় আরব সাগর পাড়ি দিব, সঙ্গী নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, সঙ্গী নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করে। আমার আশায় আছে সম্বল না, করি কিউ পাই, মনে বড় মাশাআল্লাহ যাব মদিনায়, মনে বড় মদিনায়, সালাম আমি করব গিয়ে বলো নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, যাইতে চাই কি চাই না। হায়রা হে যুবক ভাইরা, কি ভাষায় বললো, প্রথম রাইতে ঝলকানি দেখলো, দ্বিতীয়বার কয় আমি তো রাস্তা চিনি না। জোরে কেন সুবহানাল্লাহ।
এবার নবী নবী কইয়া যখন রাতের বেলা ঘুমায়া গেল, ঘুমের করে স্বপ্ন দেখেন আমার নবী নুরানি সুরত নিয়ে আবার হাজির হইয়া গেছে। আয়েশা একটা রুট ম্যাপ দিয়া গেছে, আর যাওয়ার সময় একটা আনার ফল দিয়া গেছে। জুরি বলুন কি ফল? আর বড় করে কোন কি ফল? হযরত মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখা যখন ঘুমটা ভেঙে গেল, আমি রূপ ম্যাপটা পেয়ে গেলাম। আমি দেখলাম আমার নবী আমার স্বপ্ন যোগে আনার ফলটা যে দিয়া গেছে, আমার শিহরে আনার ফলটা পড়ে আছে। আল্লাহু আকবার। ইয়াস আমার নবীরে দেখলে গুনাহ হয় না মাফ হয়? আজকে বহুত মৌলবীরা আছে নবীরে আমরার মতো। আরে বেটা, তোরে দেখলে কি জাহান্নামের আগুন হারাম হইব? যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো, যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো। আহা, আপনি যদি থাকেন দুনিয়া, আপনার বউ যদি মনে করেন আপনি যে দুনিয়া থেকে চলে যান, আপনার বউরে নির্ধারিত সময়ের পর আরেকজনে বিয়ে করতে পারবে, কিন্তু আমার নবীর স্ত্রীকে, আমাদের আম্মাজানদেরকে বিয়ে করতে পারবে? আল্লাহ পাক কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। নবী শান বুঝে না, না বুঝে শুধুমাত্র ফুটকার রাবার মতো টানাটানি করে। নবীর শান বলতে গেলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? যদি এইরকম করেন তাহলে আপনি নবী পাবেন না। নবী পেতে গেলে আগে নিজেকে সম্পূর্ণ 100% নবীর কদম মোবারককে কুরবান করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই 90% নবীর ভালোবাসা, 10% কেউ যদি ভালো না বাসে, সে কি বেহেশতে যেতে পারবে? নবীকে ভালোবাসতে হবে 100%, আল্লাহকে ভালোবাসতে হবে 100%। এখন আল্লাহ এবং রসুলকে চিনার সেন্টার হলো আউলিয়া কেরামের দরবার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দরবারে অনেক মুরিদানরা বহুত দূর দূরান্ত থেকে আসছেন কিনা? অনেক লোক কিশোরগঞ্জ থেকে আসছেন, হ্যাঁ, কিন্তু এত দূর থেকে এসেছেন একটাই কারণ, আমরা মদিনাওয়ালাকে পেতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুর্শিদের উসিলাই আমরা মদিনাওয়ালাকে পেতে চাই। আমরা তো চিনি না রাস্তা, যিনি ছিলেন তার কাছে যেতে হবে। আল্লাহ বলছেন, তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। তুমি যদি না জানো, তুমি যদি না বুঝো, যিনি বুঝে তার কাছে যাও। এই জন্য ওলি আল্লাহদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য গেলে কি লাভ না লস? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলেছি এই দেশের মধ্যে ইসলামটা আমাকে অনেক সময় বলে, হুজুর ওই উত্তরবঙ্গে অনেকে মাজার শরীফ নাই, মাজার মানে না, ওলি আল্লাহ মানে না। আমি কে মানবো কেমনে? ওলি আল্লাহ তো সব বলে আমরা এলাকায় বাবা শাহজালাল 360 জন আউলিয়া। আমার বাজানে তো প্রতি মাসে কয়েকবার নাসিরউদ্দিন শিপাশা রহমাতুল্লাহ দরবারে বড় বড় মাহফিল করে, অনেক বড় বড় উরুস মুবারক করে। আরে বাবা সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহজালাল আমনী রহমাতুল্লাহ আলাইহি 360 জন সফর সঙ্গে ওনারা এই অঞ্চলের মধ্যে আরাম করতেছেন। এই জন্য আমরা বড় সৌভাগ্যবান, ওলি আল্লাহ আমরা পেয়ে গেছি। যে এলাকাত ওলি আল্লাহ বেশি, ওই এলাকার মানুষগুলো সবচেয়ে বেশি শান্তিপ্রিয় হয়। কথা বলেন ঠিক কিনা? যে দিকটা নাই, এই দিকটা শুধুমাত্র দুনিয়া দুনিয়া, বান্ডেল আর বান্ডেল, টাকার জন্য পাগল হয়ে যায়, চেয়ারের জন্য পাগল হয়ে যায়। এখন আর আন্দোলন টান্দোলন নাই, চেয়ার ভাইয়া গেছে, সব শেষ। হ্যাঁ, কথা কোন ঠিক না বেটি? এই দেশকে ভালোবাসা কেউ রাজনীতি করে না, সব স্বার্থ আর টাকার কারসাজি। কথা বলেন ঠিক না বেটি? আমাদের অন্তরের ভিতরে আমার মৌলা আলীর মহব্বত আছে না নাই? আহলে বাইতের মহব্বত আছে না নাই? আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরে থাকবে, সে ওলি আল্লাহকে মানবে। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই, সে তরিকত স্বাদ পাবে না, শরীয়ত স্বাদ পাবে না, হাকিকত স্বাদ পাবে না, মারিফত স্বাদ পাবে না, সে মদিনাওয়ালার সন্ধানও পাবে না। কারণ আহলে বাইতকে মহব্বত করা শুধুমাত্র ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবাই আহলে বাইত রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমাদের দেশে অনেকে ভালোবাসতে চায় না। আমাদেরকে অনেক সময় বলে আমরা নাকি এই কারবালার ওয়াজ করি, আমরা নাকি ওলি আল্লাহর ওয়াজ করি, নামাজের ওয়াজ করি না, রোজার ওয়াজ করি না, হজের ওয়াজ করি না, যাকাতের ওয়াজ করি না। আরে বেটা, নবীর নামাই না, নবীর মোহব্বত না করিয়া নামাজের ওয়াজ করলে কি লাভ হইব? কথা কন না কেন? লাভ হইব? এই জন্য নবীকে ভালোবাসা যদি আপনি নামাজ পড়েন লাভ হবে।
রোজা রাখেন লাভ হবে, যাকাত দেন লাভ হবে, আপনি ইবাদত করেন লাভ হবে। যদি আহলে বাইতের মহব্বত না থাকে তাইলে আপনার সব কিছু কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা আহলে বাইত রাসূলুল্লাহকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। বাসি কি বাসি না? আরো বড় করে বাসি কি বাসি না? এই জন্য আমরা আহলে বাইতকে ভালোবাসি, মৌলা আলীকে ভালোবাসি। বাসেন তো আপনারা? এই জন্য মৌলা আলী হলো বেলায়েতের সম্রাট এবং মারেফতের সম্রাট। এখান থেকে তরিকা আস্তে আস্তে এই পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত চলবে পীর মুরিদি। কারণ নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা কথা না খোলা, বেলায়েতের দরজা খোলা, এটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আজকে যারা বায়াত হন না, এমন অনেক লোক আসছেন না বায়াতের রাসূল গ্রহণ করেন নাই। আপনারা যে দরবারে এসেছেন, মহান মুর্শিদের কাছে আপনারা এসেছেন, দয়া করে আপনারা বায়াত হয়ে যাবেন। এটা কিন্তু সুবর্ণ সুযোগ, বায়াত হয়ে যাবেন। বায়াত যদি না হন তাহলে ওই যে আল্লাহ রাসূল বলছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। কারণ এমন একটা সময় আসবে যে ঝড় তুফান আসলে ঘর কি হয়ে যায়, ঝড় তুফান আসলে ঘর উড়ে যায়। কিন্তু এই তুফানের চাইতে আরো বড় ভয়ঙ্কর তুফান হলো ইমান বিদ্বেষীরা। কথা কোন ঠিক না বেঠে? আমাদের সে 72 দল আছে না নাই? এরা কিন্তু আপনাকে ছলে বলে কৌশলে টাকা পয়সা ক্ষমতা বিভিন্ন লোভ দেখায়া আপনার ইমানকে হরণ করার চেষ্টা করবে। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তার ইমান কখনো কেউ চুরি করতে পারবে। এই জন্য রাসূল বলছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। এই জন্য আহলে বাইতের মহব্বত যার অন্তরে থাকে তারে বান্ডিল দিল কইব টাকাটা কি লেগে দিছ, আমরার মতো চলতইব, হ্যাঁ এমনি চিল্লা মিল্লা লাগাই তুইব, এমনি এমনি গেলে তোমার জীবনে উপকার হইব। তখন যারা ইমানদার, যারা নবীর প্রেমিক, যারা আহলে বাইতের পাগল, তারা বলবে এই দুনিয়ার টাকা আমরা তুচ্ছ, পয়সা আমাদের তুচ্ছ। আহলে বাইতের বিরুদ্ধে যাইয়া, ওলি আল্লাহর বিরুদ্ধে যাইয়া, মা বাবার বিরুদ্ধে যাইয়া, নবী পাকের বিরুদ্ধে যাইয়া আমরা হাজার সেজদা দিতে চাই না। আমরা ওলি আল্লাহর মহব্বত নিয়া, আউলিয়া কেরামের মহব্বত নিয়া, নবীজির মহব্বত নিয়ে আমরা কর্ম করতে চাই। তোমাদের টাকা আমাদের লাগবে না। আমরা টাকার চাইতে ইমানটা হলো সবচাইতে বড় সম্পদ। কথা কি সঠিক বলতেছি? তাহলে এই সঠিক সম্পদটা বুঝবেন কিভাবে? এই বুঝতে গেলে আপনার কামেল মুর্শিদ দরকার আছে। আপনার আজকে যে হেলালিয়া দরবার শরীফে আসছেন, এই দরবার যে আসছেন, অন্তত পক্ষে আপনারা বায়াত রাসূল গ্রহণ করে যাবেন। এটা কিন্তু সুবর্ণ সুযোগ, এটা আমি বলে রাখলাম। আহলে বায়াতকে কেন ভালোবাসবেন আমি ছোট্ট করে একটু বলে দিয়ে যাচ্ছি। আহলে বায়াত রাসূলকে ভালোবাসা হলো ইমানের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি। বলা হয়েছে, একটা হাদিস আমাদের সামনে বলবো। বলা হচ্ছে আমার নবীজি বলেন, ইয়া আলী, হে আলী, আনতা সাইয়্যিদুন ফিদ দুনিয়া ওয়া সাইয়্যিদুন ফিল আখিরাহ। হে আলী, তুমি দুনিয়ার সর্দার, আখিরাতের সর্দার। যদি কোন সুবহানাল্লাহ। এই ওয়াজ বুঝেন না মনে হয়? দুনিয়ার সর্দার, আখিরাতের সর্দার। হে এই পয়সা চাইছেন না বলা গেল ফসর করেন বেলা করে আর ওই দুই মাস দিন কেমন হবে নেছে। হ্যাঁ পয়সা বুঝুননি? আচ্ছা, ইয়া আলীউন, নবী বলেছেন, হে আলী, আনতা সাইয়্যিদুন ফিদ দুনিয়া ওয়া সাইয়্যিদুন ফিল আখিরাহ। তুমি হলে দুনিয়ার সর্দার, আখিরাতের সর্দার। হাবিবুকা হাবিবি, যে তোমাকে ভালোবাসে সেজন্য আমাকে ভালোবাসে। ও হাবিব, হ্যাঁ আমাকে, আর ও হাবিবি হাবিবুল্লাহ, যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসে সেজন্য আল্লাহরে ভালোবাসে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, হেলালিয়া দরবার শরীফ। ঠিক আছে, বুঝ পাইলিছে বেটা, বেটা মজা পাইলিছে। আরো আছে গো মনে ফেমের আগুন। রাখ একটু পরে দেখবে কি করি আমি আজকে। হাদিস ঠিক হয়ে গেল ঠিক মতো যে হেলালিয়া দরবার শরীফে আমি কিচ্ছা কইছি না, দলিল একটা দিয়ে গেছি, কামের দলিল দিয়ে দিতেছি। গভীর মনোযোগ। ফুলা ফান্ডি কো তাইস তাইস তর তাইস। আজকে ওই মাহফিলে যাওয়ার পরে বাজান একটা ডাব খাওয়াইছে। আরে ডাবের ফাইনটা তুই ঘুরছি রে, এটা বোতলে দিয়েছি, এক ডুব খাইছিলাম না, আরে ফালা দিয়েছি নি না, বলব নি খাইছি, ডাব খাই ফতি রয়েছি আমি, একটা খাই এমনি নেই বেটা। قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী আপনার নবী বলে, খেয়াল করো, ইয়া আলী গুন, হে আলী, আনতা সাইয়্যিদুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার সর্দার,
ওয়া সাইয়্যিদুন ফিল আখিরা, তুমি আখিরাতের সরদার। হাবিবুকা হাবিবি, যে তোমাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো। ওয়া হাবিবি হাবিবুল্লাহ, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। এরপর আমার নবী কই ওয়া তুফুকা তুফি, কেউ যদি তোমার সঙ্গে দুশ্মনী করে রে আলী, সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। ও আদুবি আদুবুল্লাহ, যে আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো। আর আল্লাহর সঙ্গে যারা দুশ্মনী করবে লাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তি আছে না নাই? এরপরে এখানে আমার নবী হাদিসটা লিখে দেন নাই। আমার নবী বলেন ওয়াল ওয়াইলু লিমান আবগাদাকা বাদি, ও আলী রে, আমি নবীর পরে যারা তোমার সঙ্গে দুশ্মনী করবে আমি নবী বলে দিয়ে গেলাম তার উপরে খোদাই অভিশাপ পড়বে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আরেকটা হাদিস মুবারক বলেন মান আরাদা আইয়ানজুরা ইলা আদম ফি ইলমিহি, কেউ যদি আদম নবীর আল্লাহ যে এলেমটা দান করছে, কেউ যদি ওই এলেমটা দেখতে চাই, ফালিয়ানজুর ইলা আলী ইবনে আবি তালেব, আরে হযরত আদমের ভিতরে আল্লাহ যে এলেমটা দিয়েছেন সে যদি ওই এলেমটা দেখতে চায় সে যেন আমার আলীকে দেখে। এই জন্য আমার নবী বলেন আলীর দিকে তাকানো হলো ইবাদত। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওয়া ইলা নূহিন ফি ফাহমিহি, আমার নবী আপনার নবী বলেন যেই ব্যক্তি নূহ নবীকে আমার আল্লাহ যে একটা সমঝ দিয়েছেন, শক্তি দিয়েছেন, এই শক্তিটা যদি কেউ দেখতে চায় ফালিয়ানজুর ইলা আলী ইবনে আবি তালিব, সে যেন আমার আলীকে দেখে। ওয়া ইলা ইব্রাহিম ফি ইলমিহি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে একটা হেলেম দিয়েছেন, দূরদর্শিতা দিয়েছেন, কেউ যদি ওই দূরদর্শিতা দেখতে চায় ফালিয়ানজুর ইলা আলী ইবনে আবি তালিব, সে যেন আমার আলীকে দেখে। ও বন্ধুরি, ওয়া ইলা ইয়াহইয়া ইবনে যাকারিয়া ফি যুহদিহি, কেউ যদি ইয়াহিয়ার সহনশীলতা দেখতে চায়, দয়া দেখতে চায়, সে যেন ফালিয়ানজুরু ইলা আলী ইবনে আবি তালিব, সে যেন আমার আলীকে দেখে। ও বন্ধু, শুধু তাই নয়, ওয়া ইলা মুসা ইবনে ইমরানা ফি বাতনিহি, কেউ যদি হযরতে বাদশাহী, কেউ যদি হযরতে মুসা আলাইহিস সালামের শক্তি দেখতে চায়, কঠোরতা দেখতে চায় এবং হযরত সাহসিকতা দেখতে চায়, ফালিয়ানজুর ইলা আলী ইবনে আবি তালিব, সে যেন আমার আলীকে তাকায়া দেখে। এই জন্যই তো আমার নবী বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে এই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, যে এই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশ্মনী করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো, আর যে ব্যক্তি আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো। আমার নবী আর একটা হাদিস মুবারকের মধ্যে বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর আর আলী হইল সেই শহরের দরজা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিসি উখরা, আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলেন আনা হাজরাতি ওয়াহিদা, আমি এবং আলী হইলাম একই গাছ থেকে। সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ করে। ওয়ান নাসু মিন আশজারি শাত্তা, শুধুমাত্র তাই নয়, আমি এবং আলী হলো এক বৃক্ষ থেকে আর পৃথিবীর সব মানুষ হইল অন্য বৃক্ষ থেকে। ও আলী রে, তোমার মর্যাদা আমার কাছে কেমন জানো নি? কয় হারুন আলাইহিস সালামের মর্যাদা মুসা নবীর কাছে যেমন, তোমার মর্যাদা আমি নবীর কাছে হলো তেমন, তবে আমার পরে আর কোন নবী আসবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমান কুনতু মাওলাহু ফালিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য মৌলা আলীকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, মৌলা আলীকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই মৌলা আলী এই কেশবপুরের মৌলা আলীর মতো না, তিনি হলো সেই মৌলা আলী, তিনি খাবারখানায় কাবাগরের চত্বরে জন্মগ্রহণ করেছেন। তিনি হলো এমন মৌলা আলী যার নামটা শুনেন আপনারা আলী। আলী নামটা কিন্তু দুনিয়ার কেউ রাখে নাই, আলী নামটা রাখছে আমার আল্লাহ। আর দুনিয়া যে দেখেন দুনিয়া
এইবারে যে একটা স্লোগান দিছে নারায় হায়দারি ইয়া আলী, ওই মৌলা আলীর একটা নাম আছে হায়দার, এই হায়দার নামটা রাখছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান। এই জন্য দুনিয়ার ডিকশনারির নাম হলো হায়দার, আর মৌলা আলী, আলী নামটা রাখছে স্বয়ং আমার আল্লাহ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, সুবহানাল্লাহ। পাড়ে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা। কেমন দিলাম? আমি কি নাম লইছি? হ্যাঁ, বুঝবা বাতিজা, ময়রালো বুঝবা। খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলেই মন বেড়ি, তারে বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। মন তুই রইলি, কইতাম নি মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, পাগল কে দেখো কেমনে আসে যায়। সবাই খাঁচার ভেতর ও চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলেই মন বেড়ি, তারে মন বেড়ি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, কেমনে আসে যায়। ভালোবাসতে হলে দুনিয়া থেকে ভালোবাসতে হবে, কথা কন ঠিক কিনা? মরার পরীক্ষার কিছু আছে নাকি? মরার পরে ইয়েস আর নট, সুখে কিংবা দুঃখে। মরার আগেই যদি বায়াত না হন বায়াত হয়ে যাবেন, মুরিদ না হন মুরিদ হয়ে যাবেন। হ্যাঁ বন্ধু, কেন হবেন? পৃথিবীর মধ্যে বহুত লোক আপনার ডানে বামে সামনে পিছনে ফুটকা রাবার মতো টানাটানি করতেছে। যদি আপনার একজন মসজিদ থাকে, অভিভাবক থাকে, আপনি ওই মুসিবতের সময় মসজিদের হাত থেকে একটা পানি পড়া নিয়ে খাইলে যে শান্তি লাগে, আপনি ডাক্তার কবিরাজের ঔষধও তত ইতমিনান লাগে না, কথা কোন ঠিক কিনা? ভক্তিতে মুক্তি মিলে, এই জন্য তরিকতের মধ্যে ডুব দিতে হবে। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, বেলায়েতের রূপরেখার মূল শাহেনশার গোড়া হলো মৌলা আলী, এখান থেকে তরিকত শুরু হয়ে গেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। নবীর কাছে যাওয়ার সময় এই জায়গা হইয়া
যাওয়া লাগে, আবার বের হলো এই জায়গাটা দেখতে বের হয়। এই জন্য বাবার আমার ভিতরে ঢুকবেন দরজা দিয়ে ঢুকবেন, আবার দরজা দিয়ে বের হবেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন হাস্তি আহলে বাইতের সদস্য যার নামটা আমার আল্লাহ রেখেছেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী যখন মনটা একটু বিষণ্ণ হয়ে থাকতেন, কোনো সাহাবী নবীর বিষণ্ণতা দূরে সরাইতে পারত না। একমাত্র একজন সাহাবী যার নাম হলো মৌলা আলী, তিনি আমার নবী পাকের বিষণ্ণতা দূর করে দিতেন। কারণ তিনি যখন সামনে দাঁড়াইতেন আমার নবীর সব পেরেশানি দূর হয়ে যেত, অনেক আনন্দ পেত। এই জন্য আমার যুবক ভাইয়েরা মৌলা আলীর মহব্বত অন্তরে রাখবেন, খাতুনে জান্নাত মা ফাতেমার মহব্বত রাখবেন, হাসান হুসাইনের মহব্বত রাখবেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, হাসান হুসাইনের হাতের মধ্যে আমার নবী ধরলেন, দইরা বললেন, তোমরা তাদের দুইজনকে ভালোবাসো। আমি নবীরে যদি ভালোবাসতে চাও দুইজনকে ভালোবাসো, শুধুমাত্র দুইজনকে নয়, ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসো। হাসানকে যারা ভালোবাসবে, হুসাইনকে যারা ভালোবাসবে রে বাবা, শুধুমাত্র তাই নয়, তাদের আব্বাজান মৌলা আলীকে যারা ভালোবাসবে, হযরতে মা ফাতেমাকে যারা ভালোবাসবে, আমার নবী বলেন এই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বাস করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, বন্ধু গো, ও বন্ধু, আপনি বলে দিন। এর দ্বারা প্রমাণ হয়, যেহেতু আল্লাহকে আপনি বলে দিন, তাইলে মনে মনে প্রমাণ হয়ে গেল আমার নবী হলো আল্লাহর সাক্ষী। কেমনে? কুল হুয়াল্লাহু আহাদ, ও বন্ধু আপনি বলুন আমি আল্লাহ এক। আল্লাহ আসমান থেকে নাইমা এসে বলে নাই, আমার নবীরে দিয়ে আল্লাহ বলাইছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী হলো আমার আল্লাহর সাক্ষী। জবান খুলে কোন আল্লাহ কয়জন? ও বন্ধু, আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনকে আমার আল্লাহ কয়। ও বন্ধু আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। যুদ্ধের ময়দানে আমার এমন মারা মারছে, তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো পাথর দিয়া ডিল দিয়ে দিয়ে আমার পিঠের মধ্যে রক্তে লাল করে দিয়েছে। এর বিনিময়ে আমি কিছুই চাই না। দিনকে কায়েম করতে যাইও আমার অনেক রক্ত ঝরেছে, আমি কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। ইবাদতের মহব্বত এক জিনিস নয়, ইবাদতের মহব্বত এক জিনিস নয়। মহব্বত ছাড়া ইবাদত করলে কোনো লাভ হবে না। এই জন্য ওই মৌলা আলীর প্রেম নিয়ে আমরা যদি জিকির করি, এই জিকিরের মধ্যে ফায়েজ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নয়নে রাখিব ওরে লালি বাজান তোরে ফাইলে, নয়নে নয়নে রাখিব। আর হ্যাঁ একটা পানি দিস, এবারে মাথা পানি দিস, একটা দিস এবারে হলে তো না তোর মাথা পানি দিস না রে, এটা পানি তো। হৃদয় শোন সাজাইয়া রাখব তোরে বসাইয়া, মারহাবা কয় না রে বাজানো রেস্ট নাই আজকে, এই জন্য বেশি তাল পাইতে যায়, এবার পাওয়াটা বিয়া হয়ে গেছে। হৃদয় শোন সাজাইয়া রাখব তোরে বসাইয়া, আর কারে বসতে দিতাম না রে লালি তোরে পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে অনে রাখিব রে মুর্শিদ তোরে পাইলে, নয়নে নয়নে রাখিব। গোপন কথা কইলা কইমু, আর কারে না বাগনিতে দিমু। বুঝছ না কথা,
গোপন কথা কইলা কইমু আর কাউরে না শুনতে দিমু আর কাউরে না বুঝতে দিমু রেহেলা লিসা তোরে পাইলে নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব রে মুর্শিদি তোরে পাইলে নয়নে নয়নে রাখিব দমে 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 জফরে নাম আল্লাহু আল্লাহ দমে দমে এই আস্তে বুঝছি আমি বহ এই তুই বসন্তি এই পাগলটা বহ এটার বহ এটার বহ মারহাবা জোরে কোন আপনারা কি খুশি না বেজার জিকির করছি কার আরো জোরে কার আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ রাসূল মুর্শিদ পাশাপাশি নাম তিনটা নাম তিন কয়টা আল্লাহ রাসূল মুর্শিদ নাম কয়টা তিনটা এই এই একজনকে পাইয়া আরেকজনকে পাইয়া আরেকজনকে পাইয়া এই যে সিলসিলাটা আছে মুর্শিদ পাইলে রসুল পাবে রসুল পাইলে খোদা পাবে এই যে আল্লাহ আল্লাহ জিকির করে অনেকে বলে আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে আবার মুর্শিদি গান গায়ে গেলে আরে বেকুবরা তো বুঝে না মুর্শিদের শান মুর্শিদের শানের জায়গা নবীর শান নবীর শানের জায়গা আল্লাহ শান আল্লাহ শানের জায়গা কথা কি ঠিক আছে কিনা আমি কেন সায়া শিবির গান গেছি পাগলা সব জায়গা ফটোবাজি করিস না বুঝস না সব মৌলবীরা লেজ গুটাইলিছে ওই যে ডাব্লিউরা এই 2টা বছর কাছে একটা বাতি যাওয়া সুদের বাস করছে না আর মহাজন এমন কাম করে গেছে রাশিয়াতে তেল আনো আমেরিকার থেকে অনুমতি নেওয়ার লাগে আমেরিকা যারা বন্ধু হয় শত্রু লাগে না কথা কন কথা কন কথা কন কথা কন দিল্লি না ঢাকা 700 টন ডিজেল আনছে ইন্ডিয়া থেকে এমনি দেখতে আবার তেলও আনে ফাইজলামি বন্ধ করো দেশটার সমান তাহলে ভালোবাসো আমরা দেশের উন্নতির জন্য ইন্ডিয়া বুঝি না পাকিস্তান বুঝি না লন্ডন বুঝি না চীন বুঝি না রাশিয়া বুঝি না আমেরিকা বুঝি না দেশের স্বার্থের জন্য সবার লগে ভালোবাসা সম্পর্ক রাখবো কিন্তু আমার দেশের ইঞ্চি মাটির জলাঞ্জলি দিয়া কোনো বাবুগিরি এই দেশে চলবে না হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এনসিপি ইনকিলাব জিন্দাবাদ কোন সমস্যা আছে বিএনপির বাংলাদেশ জিন্দাবাদ সমস্যা আছে আওয়ামী লীগের জয় বাংলা জয় বঙ্গবন্ধু অসুবিধা আছে তোর যার যার দলের স্লোগান আমরা কই আহলে সুন্নাত ওয়াল জামাত একটা স্লোগান আরেকজন আগুন ধরে জায়গা বেড়া তোরটা তুই হ্যাঁ কইব আরেকজনে কইব স্বাধীনতা আছে না নাই এই ফুংদা রাজনীতি এই দেশে চলতো না এই দেশের জন্য কেউ রাজনীতি করে না সবাই স্বার্থের জন্য রাজনীতি করে মানে যেই লোকগুলো সংসদে গেছে সংসদটা সার্কাস বানাই লাইছে এক আমির হামজা হে গেছে সংসদে যায় রুমিন ফারা না ফারে ওই যে আমাদের সরাইলেন সে বলতেছে 2 মহিলা আমার 2 মাসে বইছে একবারে বুড়ি অত এইটা কি ভাষা এটা কি ভাষা তার মিনিমাম 100 কোটি টাকা জরিমানা করে সুকুশ করা দরকার ছিল ঠিক না ঠিক যার কাছে সংসদের ভিতরে 2টা নারী নিরাপদ না কটূক্তি ভাষায় কথা বলে সে অন্যান্য নারীদেরকে নিয়ে বিষোদ্গার করেছে হাসমি কামান বানার ক্ষেত ফাজলামি শুরু করছে দেশের ভিতরে আমরা ওলি আল্লাহর পাগল তোমরা দেশ চালাও যা করো কোনো ইন্টারেস্ট নাই কিন্তু তোমরা ফাজলামি করবে এই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ কথা ঠিক হবে রেখে দিলাম আমির হামজারে গ্রেফতার করা হোক যে মা বন্ধুকে সম্মান দিয়ে কথা বলতে জানে না সে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা তার রাখে না না রাখ 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 সেতিস না মারহাবা জোরে কোন আপনারা বুঝা বসা কারে কো বেটা ইঞ্জিনিয়ারিং কইরা না কামটা করছে নাইলে তো হুতাইল ইসলাম কই নুমান ভাই কো হে কো রোপনিয়া কো ও আজ আপনি আপনার আন্ডারে কেন্দ্র ছিল কটা আপনার আন্ডার সাইটটা ছিল কোন ইউনিয়ন অলিপুর স্যার কি পাস দেখছেন ওনার দায়িত্ব সাইটটা কেন্দ্র সাইটটাতে আমি পাস মারহাবা জোরে
এইভাবে অ্যাভেলেবেল বুট গণ্য করে ইঞ্জিনিয়ারিং করছো বাবা, বুট ওকে মাঝে মাঝে এজেন্ট মারছে টারছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং হয়েছে রেজাল্টের উপরে। নাইলে যে পোলা পান্ডি গেছে এটা সবটি ফেল করা পোলা পান্ডি। তোমরা ইলেকশন করো, তোমরা সিলেকশন করছো, ফাজলামি বন্ধ করো। এ বলা না, হ্যাঁ বলা না, কেউই বলা না। ক্ষমতা যার কাছে যা তার কথাই ক। এজন্য আমার প্রশ্ন হইল, যেই ব্যক্তিরা বলে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী, তার নাম হইল কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার নাম কি? যে বলছে এই দেশে যত উঁচু কবর আছে, শাহজালালের কবর, শাহপুরানের কবর যা আছে, রোজা তো কই না, কয় শাহজালালের কবর, শাহপুরানের কবর, কেলাসের কবর সব লাইটটাই ভাঙ্গালাও। নাউজুবিল্লাহ। আর সেই ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রীর মাথার উপরে হাত দিয়া দোয়া করে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমি তারেক রহমান সাহেবকে বলছি ওই দিন, আমি তো প্রতিদিনই কই, প্রধানমন্ত্রী সবার আশীর্বাদ নিয়েন না, কিছু কিছু আশীর্বাদ কিন্তু অভিশাপ হবে। ওলির দুশ্মন নবীর দুশ্মনকে ফাঁসে বসান, আর আমরা দেশপ্রেমিক আর ওলি আল্লাহ প্রেমিক থেকে দূরে রাখেন, গজব আপনার হইব। আসসালামু আলাইকুম। দোয়া করেন।